আজকে আমাদের ডাবির ডিস্কো বিপি সাদিকাইমের বিয়ে হয়ে গেছে। তো নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখলাম স্লোগান দিচ্ছে, আমি একটু দেখাই আপনাদের। তো আজকে আমাদের ডিস্কো বিপির বিয়ে হয়ে গেল, শুভ কামনা তার জন্য, তার বিবাহিত জীবন শুভ হোক। এবং তার যেহেতু কোরবানি হয়ে গেছে, তো আজকে ক্যাম্পাসের কিছু পুকিয়াপুরা মানে ছোট ছোট বোনেরা আজকে ওরা ডিসহার্টেড হয়েছে। ডিসহার্টেড হয়ে দেখবেন ওরা আজকে শেয়ার করবে সূরা আনফালের ৭০ নম্বর আয়াত, ৮ নম্বর সূরার ৭০ নম্বর আয়াত, যার অর্থ হলো অবশ্যই তুমি পাবে তার চেয়ে উত্তম কিছু যা তুমি হারিয়েছ। তো এই পুকি আপুরা, পুকি ভাইয়ারা যারা আছে, যাদের জীবনে এরকমের আছে, যাদের জীবনে এই আয়াতটা খুব দরকার, সূরা আনফালের ৭০ নম্বর আয়াতটা দরকার, যে অবশ্যই তুমি পাবে তার চেয়ে উত্তম কিছু যা তুমি হারিয়েছ। তো উত্তম কিছু পাইতে হলে অবশ্যই কিন্তু সুন্দর হইতে হবে, ঠিক আছে? কারণ বিয়ের জন্য আপনি যত যেমনই হোক, মানুষ দেখবেন বিয়ের জন্য যখন মেয়ে দেখতে যায় তখন ওই ময়দা মাখা মেয়েটারই পছন্দ করে। মিলাই নেন, সারাদিন আপনারা কইবে আপনি ময়দা মাখছেন, এটা করছেন, ওইটা করছেন, কিন্তু যখন আপনি বিয়ের জন্য যখন মাইয়া দেখতে যাইবে তখন ঠিকই ময়দা মাখা মাইয়াটারে পছন্দ করবে। আচ্ছা যাই হোক, এখন কিন্তু খালি মাইয়া মাইয়া না, পোলাগো সুন্দর হইতে হয়। তো সুন্দর হইতে চাইলে আর এই সূরা আনফালের এই সূরার অর্থ তাৎপর্য এটা সঠিকভাবে তাৎপর্যপূর্ণভাবে নিজের জীবনে প্রতিফলন ঘটাইতে চাইলে অবশ্যই এটা ইউজ করবা। এই যে আমাদের ডায়মন্ড কম্বো, অ্যাপেল স্টিম সেল ফেসিয়াল সিরাম, আর হলো গিয়ে আমাদের এই ভ্যালোরা নাইট থেরাপি, এই যে এই থাইল্যান্ডের এই ক্রিমটা, যেটা তোমাকে ডে বাই ডে এরকম চেঞ্জ করবে। বিফোর আফটার পিক আছে, এটা একদম লাল তিল, বাদামি তিল, নর্মাল স্পট, দাগ মানে সব চলে যাবে এবং ফর্সাও করবে। প্রথম দিন ইউজের পরে একটা চেঞ্জ বুঝতে পারবা, বাট এটা যখন তোমরা 7 দিন ইউজ করবা 100% একটা চেঞ্জ বুঝতে পারবা। মাশাআল্লাহ টাইপের একটা স্কিন হবে, গ্রান্টেড তোমরা ফর্সা হতে পারবা উইদাউট সাইড ইফেক্ট একদম। তারপরও নাইট ক্রিম যেহেতু তোমাকে ফর্সা করতেছে, তো নাইট ক্রিম তো অ্যাকচুয়ালি নাইট ক্রিম ছাড়া তুমি ফর্সা হইতে পারবা না। নাইট ক্রিম ছাড়া তোমার স্কিনের দাগও যাবে না। নাইট ক্রিম ছাড়া তোমার স্কিনের ব্রোন, র্যাশ, গোটাগাটি, স্পট কোনো কিছুই যাবে না। নাইট ক্রিম তোমার লাগবে, কিন্তু তোমাকে কেয়ারফুলি নাইট ক্রিম ইউজ করতে হবে, যেন তেন নাইট ক্রিম দেওয়া যাবে না। অনেকেই আছে যে মেড করা, পার্লারে মেড করা বা বিভিন্ন জায়গায় মেড করা নাইট ক্রিমগুলো ইউজ করেন, এটা ত্বকের জন্য খুবই ক্ষতিকর। কারণ নাইট ক্রিম বানাতে কিন্তু পারদ দরকার হয়। সো পারদের পরিমাণ যদি 7%-এর বেশি হয় তাহলে সেটা কিন্তু ত্বকের জন্য ক্ষতিকর। এই জন্য নাইট ক্রিম ইউজে খুবই সচেতন থাকতে হবে, কোন পেজ থেকে নিচ্ছেন, কিভাবে ইউজ করছেন। এবং বানানো নাইট ক্রিমগুলো হয় কি, কারণ তারা তো কেমিস্ট না, তারা কিন্তু জানেও না যে কোনটায় কতটুকু উপাদান দরকার। এই জায়গাগুলো থেকে তারা বিভিন্ন ক্রিম একত্রিত করে, তা স্টিলম্যান্স, আরসি, হ্যানত্যান বিভিন্ন রকম বেটনোবেটেন এগুলা একত্রিত করে তারা ক্রিম মেক করে বা মেড করে, যেটা ত্বকের জন্য খুবই ক্ষতিকর। তো আমার হাতে যেটা আছে এটা থাইল্যান্ড থেকে আসা একটা নাইট ক্রিম, ভ্যালোরা নাইট থেরাপি, যেটা আপনাকে সুপার ফেয়ার করবে, অনেক বেশি গ্লো করবে, হেলদি স্কিন দিবে। তো এই নাইট ক্রিম মূলত আমি বলবো যে হ্যাঁ, এটাই ক্ষতি নাই, তারপরও যেটা আপনাকে ফর্সা করতেছে সেটাই কিছু না কিছু উপাদান আছে বলেই আপনার স্কিনটাকে ফেয়ার করতেছে, আপনার দাগ দূর করতে পারতেছে, আপনাকে মারাত্মক লেভেলের সুন্দর করে, স্কিন স্মুথ করে ফেলবে, সফট করে ফেলবে, ব্রাইট করে ফেলবে। এজন্যই আমরা বলি শুধু নাইট ক্রিম ইউজ করবেন না। আর এটা যেন তেন কোনো নাইট ক্রিম না, ভ্যালোরা নাইট থেরাপি, যেটা একদম না আপনার স্কিনের জন্য থেরাপির মতো কাজ করবে, মেডিসিনের মতো কাজ করবে। সো এই নাইট ক্রিমের সাথে এজন্যই আমি বলি অলওয়েজ সিরাম ইউজ করবেন, অ্যাপেল স্টিম সেল ফেসিয়াল সিরাম, যেটা স্কিনটাকে ভেতর থেকে ফেসিয়ালি লুক দিবে, যেটা আপনার স্কিনটাকে হেলদি করে ফেলবে, যেটা আপনাদের স্কিনের অয়েল কন্ট্রোল করবে, যেটা আপনাদের মেস্তা দূর করতে হেল্প করবে, রিঙ্কেলের প্রবলেম সলভ করবে, মানে অ্যাকনি স্কিনের জন্য, সেন্সিটিভ স্কিনের জন্য ভালো। সো এই কম্বো নেবেন, কম্বো পাবেন 3000 টাকায়। আর আছে আপনাদের জন্য আর একটা প্রোডাক্ট, সেটা হলো আমাদের এই দুইটা প্রোডাক্ট। এই দুইটা প্রোডাক্ট একদম নাপা এক্সট্রা, যেমন আমাদের বাসায় থাকে না যে ঠান্ডা জ্বর এগুলোর জন্য প্রাথমিক চিকিৎসার জন্য আমরা মাঝে মাঝে নাপা এক্সট্রা বা প্যারাসিটামল টাইপের প্রোডাক্ট আমরা বাসায় রাখি, ঠিক তেমনি এই দুইটা প্রোডাক্ট বাসায় রাখবেনই যারা আমাদের এই নাইট ক্রিমের কম্বো ইউজ করবেন। অবশ্যই রাখবেন। কেন রাখবেন? এই নাইট ক্রিম যেন আপনার ত্বকের কোনো ক্ষতি করতে না পারে। যদিও আমাদের এটাতে আপনার ক্ষতি করবে না, তারপরও এটা আপনাকে ফর্সা করতেছে, এটা আপনার দাগ দূর করতেছে। অতএব এই ক্রিমের পাশাপাশি আপনাকে রিপেয়ারিং এর ক্রিম প্লাস আপনাকে গ্লাস স্কিন সুদিং জেল, এই দুইটা প্রোডাক্ট রাখতেই হবে। এতে করে আপনি ড্যাম শিওর থাকেন আপনার স্কিন কোনোদিন পাতলা করবে না।
কোনোদিন ড্যামেজ হবে না, জ্বালা পোড়া আসবে না। কারণ অতিরিক্ত নাইট ক্রিম ইউজে বা যে কোনো নাইট ক্রিম ইউজে দেখা যায় আপনি যদি রেগুলার নাইট ক্রিম ইউজ করতে থাকেন সেই ক্ষেত্রে আপনার স্কিন ড্যামেজ হয়ে যেতে পারে, পাতলা হয়ে যেতে পারে, রগ দেখা যেতে পারে। একটা সময় দেখবেন কোনো প্রোডাক্ট আপনার স্কিনে কাজ করে না। অতএব আপনাকে কিভাবে প্রোডাক্ট ইউজ করতে হবে, অবশ্যই এই কম্বোটা মাখবেন। এই কম্বোর পাশাপাশি এই দুইটা প্রোডাক্ট মাখবেন। কিভাবে মাখবেন? নাইট ক্রিম কি প্রতিদিন দিবেন? না, প্রতিদিন নাইট ক্রিম দেওয়া ঠিক না। আপনি মাঝে মাঝে মানে শুরুর দিকে প্রতিদিন দিয়ে আপনি স্কিনটাকে ক্লিন রাখবেন, ফর্সা করবেন বা দাগ দূর করবেন। কিন্তু মাঝে মাঝে যেটা করবেন, এটা ছেড়ে ছেড়ে আপনি স্লিপিং মাস্ক রাতে দিয়ে ঘুমাবেন। এটা দিনে রাতে সবসময় দেওয়া যাবে। এটাতে স্কিন মোটা করে, স্কিন হেলদি করে, স্কিনে বয়সের ছাপ দূর করে, স্কিন গ্লো করে। এবং গ্লাসি স্কিন জেল, যেটা আপনার স্কিনটাকে গ্লাসি করতে হেল্প করবে, যেটা আপনার স্কিনটাকে ঠান্ডা রাখবে। ধরেন রাতে আপনি নাইট ক্রিম দিলেন, এই যে এই নাইট ক্রিমটা রাতে দিলেন, দেওয়ার পরে অনেক সময় আছে না নাইট ক্রিম দিলে আমাদের স্কিন গরম হয়, ঘেমে যায়। সো ওইটাকেই আপনি একটা সুরক্ষা দিতে বা আপনার ওই নাইট ক্রিমটা যেন আপনার ত্বকের কোনো ক্ষতি না করতে পারে, সেজন্যই আপনারা এই যে গ্লাস স্কিন জেলটা ইউজ করবেন, যেটা পিঙ্ক স্কিন করবে, যেটা গ্লো স্কিন করবে, যেটা ব্রাইট স্কিন করবে, যেটা নিজের স্কিনের প্রেমে পড়ে যাবেন, যেটা আপনার স্কিনের খাদ্য, যেটা সারাদিনের ক্লান্তি দূর করবে এই জেলের মাধ্যমে। এবং এই নাইট ক্রিম আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সেটা হলো গিয়ে আমাদের এই জেল এবং এই রিপেয়ারিং ক্রিমটার মাধ্যমে। তো এই জন্য বলবো, যারা সুন্দর হতে চান, সামনে বিয়ে শাদী করতে চাচ্ছেন, আরও মানে নিজের জীবন থেকে যা হারাইছে তার থেকে আরো ভালো কিছু যাচ্ছেন, তাহলে অবশ্যই গ্লাস স্কিন জেল আর হলো গিয়ে আপনার এন্টি এজিং এন্টি রিঙ্কেলের ক্রিম, আর এদিকে হলো গিয়ে আমাদের এই যে নাইট ক্রিম আর সিরাম, আপুরা ভাইয়ারা সবাই ইউজ করতে পারবেন, সবার জন্য দরকার। এই 4টা প্রোডাক্ট অবশ্যই রাখবেন নিজেদের কাছে, একদম 100% ইফেক্টিভ, গ্রান্টেড রেজাল্ট আছে। কিন্তু সবার জন্য শুভকামনা। সব পুকি আপু, পুকি ভাইয়া, পুকিরা ভাইয়াদেরকে কি পুকি বলা হয় আমি জানি না, ঠিক আছে, একটু কমেন্ট করে জানাবেন, ভুলভাল হইতে পারে আর কি। তো সবার জন্য শুভকামনা, সবাই যা জীবনে হারাইছেন তার থেকে ভালো কিছু আসুক জীবনে। প্রায় 150 কোটি জনগণের দেশ ইন্ডিয়ায় আপনি একটাও বাংলাদেশি দালাল খুঁজে পাবেন না, কিন্তু মাত্র 18 কোটি জনগণের দেশ বাংলাদেশে কয় কোটি যে আপনি ভারতীয় দালাল খুঁজে পাবেন তার কোনো ইয়াত্তা নাই। তো এখন আমার কথা হচ্ছে, এই যে রিসেন্টলি বর্ডারে যে ঘটনাটা ঘটলো, আপনারা যারা ইন্ডিয়ার দালালি করেন শুধু একটা প্রশ্নের উত্তর দিয়েন তো, ইন্ডিয়া আমাদের খুব উপকার করছে, ইন্ডিয়া আমাদের খুব ভালো দেশ, যুদ্ধের সময় হেল্প করছে, তাহলে এইভাবে মানুষ মারতেছে কেন? রিজনটা কি? আমরা কি এরকম করতাম বা আমরা কি এরকম করছিলাম? আর এ বন্ধুত্বের নমুনা কি এইটা? আপনাদের মাথা যদি গোবর না হইয়া বা কুকুরের 10 দিনের বাসি গু না হইয়া যদি বিন্দু মাত্র ঘিলু থাকে, যারা ভারতের পা চাটেন, ভারতের দালালি করেন এবং সেটা আবার কমেন্টে এসে প্রমাণও দেন নির্লজ্জের মতো, তারা এসে একটু বললেন তো যে এটা কোন ধরনের বন্ধুত্বের নমুনা? রাজনীতিবিদ সিলেকশন করা এবং রাজনীতিবিদের উচিত আপনি কি জনগণের মাথায় কাঁঠাল ভাঙা নিজের পরিবার সন্তানকে বিদেশে লেখাপড়া করানোর জন্য জনগণের সম্পদ উৎপাদ করে রাজনীতি করেন, নাকি রাষ্ট্র উন্নয়নের জন্য রাজনীতি করেন? কোনটা? এটা জনগণকে যেমন নেতা চয়েস করতে হবে, আর নেতাদেরও প্রমাণ দিতে হবে সে আসলে বাংলাদেশের জনস্বার্থে রাজনীতি করে, ব্যক্তি স্বার্থের না। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। ওকে, আল্লাহ হাফেজ।